ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট 2024 বা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। ক্লাস পিপি বা প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তাহলে বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ দেখে নিতে হবে। পরীক্ষার্থীর নাম, অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে দেখো, এখানে এক দাগে বলেছে 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে রয়েছে এই তালি বসা। দেখো, আমি এখানে তালি বসাটা লিখে দিয়েছি, কিন্তু তোমরা এই বিন্দুগুলো যোগ করবে। দেখো, এই বিন্দুগুলো কিন্তু এইভাবে তোমাদের যোগ করে তালি বসা লিখতে হবে, তাই এই বিন্দুগুলো যোগ করবে। তারপর দেখো, খণ্ডের ত, এই খণ্ডের ত কিন্তু বিন্দু দিয়ে যোগ করে এরকম খণ্ডের ত তৈরি করবে। আবারও বলছি, দেখো ভালো করে তোমরা কিন্তু এই যে তালিবর্ষা রয়েছে, এই বিন্দুগুলো যে ডট ডট আছে, বিন্দুগুলো যোগ করে এই তালিবর্ষা এরকম লিখবে। তারপর খ দাগে দেখো, এই যে খণ্ডের ত, এই খণ্ডের ত, এই বিন্দুগুলো যোগ করে এরকম খণ্ডের ত তৈরি করবে। গ দাগে দেখো, এরকম র তৈরি করবে, এই বিন্দুগুলো যোগ করে দেখো এইভাবে যোগ করে দেবে। তারপর ঘ দাগে দেখো, এরকম ম তৈরি করবে, আমি পাশে লিখে দিয়েছি। দেখো, এই বিন্দুগুলো যোগ করে এই ম তৈরি হয়ে গেল। এই তালিবর্ষাও কিন্তু এইভাবে তোমরা যোগ করে এই তালিবর্ষা তৈরি করবে। এইবার দেখো, দুই দাগে কি বলেছে, মাঝের বর্ণ লেখো। আমি দেখো প্রত্যেকটি কিন্তু মাঝের বর্ণ লিখে দিয়েছি, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো ক দাগে ওই, তারপরে এখানে হবে ও, এই ওটি কিন্তু আমি লিখে দিয়েছি ও, তাহলে এই শূন্য স্থানে বা শূন্য জায়গায় ও। খ দাগে দেখো প ফ ব, এই শূন্য জায়গায় এই ফটি কিন্তু আমি লিখে দিয়েছি, তাহলে পরে ফ উত্তর হবে। গ দাগে অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু, তাহলে এই যে ফাঁকা ঘরটিতে আমি কিন্তু বিসর্গ লিখে দিয়েছি। ঘ দাগে দেখো দীর্ঘই হস্যু দীর্ঘিউ, তাহলে এই যে এইটা ফাঁকা ঘর ছিল, এখানে কিন্তু আমি হস্যও লিখে দিয়েছি। নেক্সট, এবার দেখো 3 দাগে কি বলেছে, ছবিগুলির নিচে ছবির নাম লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। ক দাগে দেখো, একটা পাতার ছবি আছে, আমি উত্তর লিখে দিয়েছি। দেখো পাতা, পয়াকার তয়াকার পাতা। খ দাগে দেখো বইয়ের ছবি আছে, আমি লিখে দিয়েছি ব হস্যই বই। এবার দেখো গ দাগে দেখো, একটা পাখির ছবি আছে, আমি লিখে দিয়েছি পয়াকার ক্ষয়সী পাখি। ঘ দাগে দেখো, একটা গরুর ছবি আছে, আমি নিচে লিখে দিয়েছি গ রয় হস্য গরু। তাহলে এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। দেখো, পরের পৃষ্ঠায় এখানে কি বলেছে, 4 দাগে সঠিক বানানটি এই গোল চিহ্ন দিয়ে পূরণ করতে বলেছে। 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে 4-এর কতে দেখো, হাতি বানান হয়াকার তয় হসি, এটি সঠিক বানান। তারপর খ দাগে ফুল বানান ফয়সুল্ল ফুল, এটি সঠিক। গ দাগে দেখো সূর্য দন্ত শয় দুর্গ অন্তর্জয় সূর্য, এই বানানটি সঠিক। ঘ দাগে দেখো কয়াকার দন্তন কান, এই বানানটি সঠিক। এইবার 5 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে প্রথমে এখানে দেখো আকার আছে, তাহলে আকারের পরে এই ঘরটি শূন্যস্থান ছিল, তার হস্যিকার আমি লিখে দিয়েছি। তারপর দীর্ঘিকার, দেখো হস্যুকার হবে, এখানে আমি হস্যুকার লিখে দিয়েছি। তারপর দেখো দীর্ঘকার, এখানে হবে রিকার, এই রিকার আমি লিখে দিয়েছি। তারপর একার হবে, এই একারও আমি লিখে দিয়েছি, কারণ এখানে শূন্যস্থান ছিল। আর শেষে রয়েছে ওইকার, তাহলে আমি শূন্যস্থানে লিখেছি দেখো হস্যিকার হস্যুকার রিকার একার। তাহলে পরপর দেখো আকার হস্যিকার দীর্ঘিকার হস্যুকার দীর্ঘকার রিকার একার ওইকার। এবার নেক্সট আমরা দেখব 6 দাগে কি বলেছে, দেখো রংধনু 7টি রঙের নাম লেখো। এখানে 7 মার্ক। প্রত্যেকটি রঙের নাম লেখার জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। আমরা জানি যে এই
সাতটি রঙের একটি সূত্র আছে, বেনি আসহ কলা। তাহলে পরপর আমি লিখে দিয়েছি, দেখো বেনি আসহ কলা, তাহলে কি হচ্ছে দেখো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই সাতটি রঙের নাম আমি লিখে দিলাম। তাহলে তোমরা 7 মার্ক এখানে পেয়ে গেলে। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। কতে বেগুনি, খতে নীল, গতে আসমানি, ঘতে সবুজ, অঙ্গতে হলুদ, চতে কমলা, ছতে লাল। নেক্সট আমরা দেখব এখানে 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। 3টি ফলের নাম লেখো, এর জন্য 3 মার্ক। প্রত্যেকটি প্রশ্ন ফলের নাম লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে আমি 3টে ফলের নাম লিখলাম। একে হচ্ছে আম, 2-এ জাম, 3-এ কাঁঠাল। তাহলে কতে আম, খতে জাম, গতে কাঁঠাল। তাহলে আম, জাম, কাঁঠাল হয়ে গেল 3টি ফলের নাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব